হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা আমি হচ্ছে এক জায়গায় মানে আমার ইনভিটেশন ছিল। তো সেখানে দেখো অলরেডি লেট, কারণ 8টা 18 বাজে, মানে অনেকটাই লেট। তবেই আমি হচ্ছে এখন বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি দেখো শাড়িটা নিয়ে নিয়েছি, একটা সুতির শাড়ি, যেটা আমি কমফোর্টেবলি পরতে মানে কমফোর্টেবল আমি ফিল করবো এই গরমে, কারণ যা গরম পড়েছে। তারপরে দেখো একটা টোনার ফেসে অ্যাপ্লাই করে নিলাম, দেন ওটাকে একটুখানি যাতে মুখের মধ্যে ভালো করে টোনারটা অ্যাবজর্ব হয়ে যায় এর জন্য একটু ওয়েট করলাম। দেন হচ্ছে নিয়ে দেবো হচ্ছে লাইট ওয়েট ময়শ্চারাইজার। আমি সবসময় জেল বেস ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করি, কারণ আমি প্রচুর ঘামি, এর জন্য আমি মানে এইরকম টাইপের ময়শ্চারাইজারগুলো আমি একটু বেশি প্রেফার করি। তারপরে হচ্ছে আমি 2 রকম ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করে নিলাম। আর আমি জানো তো, ব্লেন্ডারের এই ব্লেন্ড করাটাই আমার মনে হয় আমার জীবনের সবথেকে বেশি হার্ড কাজ, কারণ এইটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মেকআপে আমার মতে। ঠিক আছে, অনেকেরই মনে হবে এটা খুব সোজা, যারা ন্যাচারালি মেকআপ করে থাকে। আমি সেরকম মেকআপ টেকআপ করি না, তো এর জন্য আমার কাছে এই জিনিসটা খুবই মানে খাটনির কাজ লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে কনসিলার লাগিয়ে নিলাম। ঠিক আছে, যেগুলো মানে আমার যে ডার্ক সার্কেলস বলো, যাই হোক এই কালো কালো জায়গাগুলো আছে, এগুলো যাতে কেউ না বুঝতে পারে, তো তার জন্য কনসিলার লাগিয়ে দেন হচ্ছে ফেস পাউডার দিয়ে ভালো করে মেকআপটা লক করে দিলাম, যাতে ঘামলেও অসুবিধা না হয়। যদিও আমি ঘামবো আমি জানি, তবেই একটা চেষ্টা আর কি, প্রচেষ্টা। আর আমি না মেকআপটা করতে চাই না এই কারণে, আমি এত পরিমাণ ঘামি যে আমার মেকআপটা নিয়ে একটু ভয়ই লাগে গরমকালে মেকআপ করতে। তারপর দেখো আইলাইনার পরে চলে এলাম, যেটা আমি ক্যামেরার সামনে পরতে পারিনি, কারণ হচ্ছে অসুবিধা হবে তাই। তারপরে কাজল পরে নিলাম, আর এটা হচ্ছে প্লামের একটা কাজল, এটা আমার খুব ফেভারিট, মানে অনেক দিন ধরে চলেছে, প্রায় আমি আমার বিয়েরও অনেক আগে কিনেছিলাম এটা। তো ভীষণ সুন্দর লাগে আমার এটা। আর এটা দেখো কেপলের একটা হাইলাইটার। তো আমি এটা ন্যাচারালি ইউজ করার চেষ্টা করি যখন যেখানে যাই, মানে চেষ্টা করি এই হাইলাইটারটা খুব সুন্দর একটা গ্লো দেয়। আমি যেহেতু একটা ম্যাট লিপস্টিক ইউজ করবো, তার জন্য আগে ফার্স্টে লিপ বাম দিয়ে দিলাম ঠোঁটে। তো দেখো শ্যুট করতে গিয়ে হুট করে আমার বর আমাকে বললো, দেখো লিপস্টিকটা খাওয়ার আগে স্যান্ডউইচটা খেয়ে নাও, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল এই কারণে। আমার বর আর আমি একা বাড়ি ছিলাম। তো যাই হোক, স্যান্ডউইচটা কোনো রকম খেয়ে হাফটা তো আমি আমার বরকেই দিয়ে দিয়েছি। তারপরে এবার লিপস্টিক পরতে বসে পড়লাম। লিপস্টিকটা দেখো, এটা হচ্ছে মাইগ্ল্যামের, আমার মাইগ্ল্যামের লিপস্টিকগুলো খুব ভালো লাগে। এবার দেন হচ্ছে একটা ব্ল্যাক পলিশের জুয়েলারি পরে নিলাম, আর এই কানেরটা জানো তো আমার বর আমাকে গিফট করেছিল, তার জন্য আমার খুব ফেভারিট। তো যাই হোক, দেন হচ্ছে দেখো রেডি হয়ে গেছি, আর এখন একটু সিঁদুরটা দেখলাম একটু কম কম রয়েছে, তো সিঁদুরটা পরে নিলাম। তারপরে সিঁদুর পরতে পরতে আমার বর বললো যে তোমার তো টিপ নেই, টিপ পরোনি। তো তখন আমি মনে মনে ভাবলাম তাই তুমি টিপটা পরিনি, তো চলো টিপটা পরে নেওয়া যায়। আর আমার বর না খুব শাই, এর জন্য না মানে ওর ভালোবাসাটা ঠিকঠাকভাবে বোঝা যায় না, মানে যে ও বউকে কিন্তু দেখো ঠিক খেয়াল আছে বউয়ের দিকে যে টিপটা পরেনি। তো যাই হোক, টিপটা পরছি এখন। আমি অনেক খুঁজে খুঁজে দেখলাম, এইটাই আমার বেশি ভালো লাগলো এই কালারটা। এটা ছিল হচ্ছে তোমার ওই যে ডার্ক নীল কালারটা, মানে যেটা ডার্ক ব্লু যেটা, ওই কালারটা। তো আমার ভালোই লাগলো এটা পরে। তো দেখো আমার লুকটা কেমন লাগলো জানিও অবশ্যই, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। বাই বাই সবাইকে, আর আমি ঘুরে আসি আমার ইনভিটেশন বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের গেট রেডি উইথ মিটা কেমন লাগলো জানিও, তাহলে আর একটা গেট রেডি উইথ মি করার চেষ্টা করব।